আপনি কি অলরেডি জাপানে চলে এসেছেন? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। জাপানে আসার পর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাংক কার্ড তৈরি। যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা স্কুল হেল্প করে, যদি কোনো ক্ষেত্রে এই স্কুল হেল্প না করে থাকে তাহলে অবশ্যই কোনো একটা সিনিয়রের মাধ্যমে আপনাকে ব্যাংক কার্ড ক্রিয়েট করতে হবে। ব্যাংক কার্ডটি হয়ে গেলে অবশ্যই আপনাকে একটা সিম কিনতে হবে। সিম কার্ড কেনার পর আপনাকে জাপানে চলাফেরা করার ক্ষেত্রে একটি সাইকেল অত্যাবশ্যক। সো একটি ভালো মানের সাইকেল অবশ্যই কিনে নেবেন, যাতে করে যেখানে সেখানে খুব সহজে যেতে পারেন। সাইকেল কেনা হয়ে গেলে আপনাকে জব খুঁজতে হবে। জব যতদিন না পাচ্ছেন অবশ্যই আপনাকে জব খোঁজার পিছনে লেগে থাকতে হবে এবং পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে পড়তে হবে। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, জাপানে কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো আপনি বাংলাদেশ থেকে আসার সময় হয়তো বা 1.5 লাখ বা 2 লাখ টাকা নিয়ে এসেছেন। এই টাকাটা কিন্তু খুব সেফলি খরচ করতে হবে সীমিত পরিমাণে, যাতে করে আপনি এই টাকা দিয়ে 2 মাস বা 3 মাস চলতে পারেন। কারণ আপনি যদি আসার পরপরই জব পেয়ে যান, এই স্যালারি কিন্তু 1.5 মাস পরে পাবেন। সো টাকাটা অবশ্যই আপনাকে সেফলি খরচ করতে হবে। এবং জাপানে আসার পর যে 3 মাস বা 4 মাস আপনারা কিন্তু মোটামুটি ফ্রি থাকবেন। এই সময়টুকুতে জাপানে আপনার বাসার আশেপাশে সবকিছু ঘুরে দেখতে পারেন। পরবর্তীতে কিন্তু ব্যস্ত হয়ে যাবেন আর এই সময়টা পাবেন না বা ঘুরতেও পারবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।